অ্যাডভান্স বার্থডে গিফট, জীবনে প্রথমবার, সেটাও যদি আসে একজন মোহনবাগানী ভাইয়ের থেকে। রাত 3টের সময় মাঝরাতে আমরা ভিডিও শুট। আজকের লাইভে আমার সঙ্গে ছিল হচ্ছে গিয়ে সৈয়দ রহিম নবী। এখন আমরা বাগবাজারের মা সারদা ঘাট থেকে বেরালাম। কালকে আইএসএল এর কাপ ফাইনাল ম্যাচ রয়েছে। এরকম পজিশনে তোমাদেরকে গুড মর্নিং বলিনি, এখন সত্যি গুড মর্নিং হচ্ছে। 3টে আর আমরা এখন ইউটিউব করার দৌলতে যে এক্সটেন্ডেড ফ্যামিলি পেয়েছি, ওদের মতন ফ্যামিলি মেম্বার, যে 1500 ফ্যামিলি মেম্বার এখন আছো। সাজছে ঘড়িতে কটা বাজে না আপনারা কি জানেন? দেখুন 3:10। কেন সাজছে সেটা আমরা একটু পরে বলছি, আগে আমরা রেডি হয়ে নি। থাম্বনেল টাইটেল থেকে বুঝেই গেছো, বাট তাও ভালোভাবে পরে বলছি। আমরা রেডি হয়ে গেছি সবাই, এখন আমরা বেরাচ্ছি 3:20-তে। আমরা এখন বেরাচ্ছি 3:20 বাজে। আমাদের ঘড়িটা একটু ফাস্ট আছে। আরেকজন জুতো মুছছে। কি পাগল সবাই, এরা আমাকে পাগল করে দিচ্ছে। ও বাবা, দেখবেন আপনারাই দেখবেন আমরা নাকি পাগল করে। হ্যাঁ, এখন যখন বলছে কিছু করতে, তখন কন্টেন্টের নামে কিছু তো করতে হবে। আমার এই জুতোটা সাদা তো, পরে বেড়ার একটু নোংরা হবে। আমি আমার নিজের জুতো নিজেই মুছি। এই দেখো 3:33 বাজে, ঠিক আছে? আর আমরা এখন বেরাচ্ছি। ভোর প্রায় হবে হবে করছে। দেখুন এই কেউ নেই, সবজির দোকান বসবে বসবে করছে। ওই যে অলরেডি পেতেও ফেলেছে। ওই যে সবজি কাকু সবজি পেতেছে, তাও গিয়ে দেখাচ্ছি। সবজি কাকু সবজি নিয়ে বসেছে। দেখো রাস্তা পুরো ফাঁকা, সব দোকানপাট বন্ধ। আমি তোমাদেরকে ঘড়ির সময় দেখিয়ে দিয়েছি অলরেডি, ঠিক আছে? তো আমরা এখন যাচ্ছি। তো আমরা এই মুহূর্তে এসছি হচ্ছে ফুলবাগানে, মেট্রোর সামনে, ঠিক আছে? ওই যে ফুলবাগান মেট্রো দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছি পেছনে স্কুল শ্যামাপ্রসাদ। গাড়িটা এখানে রেখেছি, আমরা এখানে কিছু ভিডিও শ্যুট করব। তোমরা সেই সমস্ত ভিডিওগুলো কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল, সাথে আমাদের ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামেও দেখতে পাবে। সব নামগুলো আমি তলায় লিখে দিয়েছি, ডিসক্রিপশন বক্সে আছে, তোমরা গিয়ে চেক আউট করতে পারো। এখানে এখন আমাদের রাত্রির বেলা রিল শুট চলছে সব। আমরা এখন এসছি আরেকটা জায়গায়, এখানে এখন করতে এসছি বাকি ভিডিও। সেই দিকে গান চুজ করা হচ্ছে। পরের লোকেশন যাচ্ছি। এবার আমরা কোথায় যাচ্ছি? এখন পেট্রোল পাম্পে তেল ভরাতে এসেছি। আমরা এখন চলে এসেছি হচ্ছে বাগবাজার ঘাটে। চলো ভেতরে যেয়ে দেখাচ্ছি। গুড মর্নিং এভরিওয়ান। তো ব্লগটা তো অনেকক্ষণ ধরে চলছে, তোমরা দেখতেই পাচ্ছ। কিন্তু ঘটনা হচ্ছে আজকে বোধহয় প্রায় 9 মাস 10 মাস হলো আমরা ব্লগ করছি, কিন্তু কোনোদিনও এইরকম পজিশানে তোমাদেরকে গুড মর্নিং বলিনি, যখন সত্যিই গুড মর্নিং হচ্ছে। সেখানে দেখা যাচ্ছে গঙ্গা, ভোরের আলো ফুটছে, সূর্য তো এখনও ওঠেনি, আর একটু পরে উঠে যাবে। এইরকম একটা সিচুয়েশানে তোমাদেরকে গুড মর্নিং বললাম। রাত্রিবেলা 3টে 3:30 থেকে ব্লগটা শুরু হয়েছে, আরও হয়তো বেশ কিছুক্ষণ চলবে। তো আশা করি যে রিলসগুলো আমাদের হচ্ছে সেগুলো আমাদের ইউটিউবে তো আসবেই, এছাড়া আমাদের ফেসবুক ইনস্টাগ্রাম সব পেজ থেকেই এই রিলসগুলো আসবে। তোমরা দেখো, আশা করি ভালো লাগবে। সারা রাত্রি না ঘুমিয়ে এই রিলসগুলো আমরা বানাবার জন্য বেরিয়েছি। বিভিন্ন জায়গায় জায়গায়, আমাদের নর্থ ক্যালকাটাতেই বিভিন্ন জায়গায় জায়গায় হল্ট করে করে আমরা রিলসগুলো বানাচ্ছি। আশা করি তোমাদের ভালো লাগবে। তো এটাই ভালো লাগলো সব থেকে, যে ভোরের আলো ফুটছে আর তোমাদেরকে গুড মর্নিং বলতে পারলাম।
তো চলো ভোরের আলো অ্যাকচুয়াল ভোর বলতে কি ভোরবেলা ঘুমাতে যাই প্রায়, ঠিক আছে। এবার সেই সূত্রে এরকম মানে জিনিস মানে এত ভোরের সাধারণত দেখা হয় না। তো এত কষ্ট করে আজকে ভোরবেলা উঠেছি, মানে মধ্যরাতে উঠে এই শ্যুট করতে এসেছি। তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। হ্যাঁ, মানে মধ্যরাত্রে উঠে বলতে কি সারা রাত তো ঘুমাইনি, ঠিক আছে, সারা রাত ঘুমিয়ে হয়নি। আমরা তো এমনি একটু লেটে করে ঘুমাই, 1টা 1:30 2টো বেজেই যায়। সেখানে এইসব ভাবতে করতে 3:30 সময় ঠিক হলো হ্যাঁ বেরাবো, 3:30 মধ্যে সবাই রেডি হয়ে বেরিয়ে পড়লাম। তো আশা করি এই ব্লগটাও ভালো লাগবে এবং আমাদের রিলসগুলো ভালো লাগবে। তো চ্যানেলটাকে কী করতে হবে, তোমাদের শুধু সাবস্ক্রাইব, একটু ভালোবাসা দিতে লাগবে, আর কিছু না। অনেক কষ্ট করছি এই ইউটিউব জার্নিটাতে, তোমাদের পাশে চলো, এইটুখানেই বলি। চলো আরও কিছুক্ষণ চলবে এই ব্লগটা, দেখতে থাকো। কি হয়েছে? বাবা, তো আমরা এখন ওই দিকটা যাচ্ছি। এবার একটু ঘুম পাচ্ছি, আমার খিদা পেয়ে যাচ্ছে। এখন বাড়ি গিয়ে ছাতু খাবো না, আমি এখন দেখি রাস্তায় কিছু পাইলে খাবো। বুঝতে হবে তোমার। এখন আমরা বাগবাজারের মা সারদা ঘাট থেকে বেরালাম, বেরিয়ে এখন যাচ্ছি, জানি না এখন কোথায় যাব, বাড়ি যাবো না কোথায় যাব জানি না, যাচ্ছি। মোটামুটি অনেকটাই শ্যুট হয়ে গেছে, এখন দেখি কোথায় যাই। রাত্রিবেলা তো খেয়েছি, তো এখন 2:30 পৌনে 3টের সময় মিষ্টি, এখন আমাদের খিদাও পেয়ে যাচ্ছে। দেখা যাক, চলো। আমরা অনেক পছন্দের দোকানে কচুরি, লুচি, পরোটা অনেক খুঁজেছি আমরা। হ্যাঁ, ওগুলো ওর পছন্দ, যাই হোক। তো সেগুলো আমরা কিছুই পাইনি, তাই জন্য আমরা শেষ পর্যন্ত এই দোকানটাতে এসেছি ডিম টোস্ট খেতে। তো এটা অন্তত কিন্তু পেটটা ভরায়। সেই বাবা এখন আনতে গেছে, ঠিক আছে, আর মা সামনে বসে আছে। ভালো লাগে, বিকাল লাগে, 7 সকালে মুখ ইনস্টাগ্রামের ওপরে চলা কি গরম। এই উঠলো, এবার সবাইকে জানাবে। আমরা কাকুরগাছির দিকে চলে এসেছি, কাকুরগাছি ক্রস করে গেলাম। ডিম পাউরুটি খাওয়া হলো, বেশি কিছু পেলাম না, কচুরি তো এখন হয়নি। গুড আফটারনুন এভরিওয়ান। দেখতে তো পেলেই আমরা সকাল সেই 6টা 6:30 বাড়ি ঢুকেছিলাম, তারপর সবাই ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে উঠে আজকে আমাদের রান্না হচ্ছে গিয়ে লাউ চিংড়ি, ঠিক আছে। এখন আমরা খেতে বসে পড়েছি, খেয়ে দিয়ে আবার ঘুমাতে হবে, বিকজ একটা রাত জাগলে তার অনেকক্ষণ রেস্ট থাকে। তো যাক, খাবো দাবো। এখন বাজে হচ্ছে গিয়ে 3টে, খেয়ে দিয়েই আবার আমরা ঘুমাতে চলে যাবো। তারপর সন্ধ্যাবেলা উঠে কী হয় দেখা হচ্ছে তোমাদের সাথে আবার। 2000 years later. সোনাই চলে এসছে হঠাৎ করে, ঠিক আছে। ও বলেছিল, কালকে ও ফোন করেছিল যে আমি একটু আসবো, দরকার আছে, শিলাকে ফোন করেছিল আর কি। তো হঠাৎ করে চলে এসছে, বলেছিল 7:30 আসবে, দেখলাম 1 ঘন্টা আগেই চলে এসছে। তো ও যেটা নিয়ে এসছে সেটা তোমাদের যদি দেখাই, সেটা হচ্ছে গিয়ে এই জিনিসটা, এটা আর কি তারটার রয়েছে, লাইট জ্বলবে, পরে দেখাচ্ছি, কারণ অন্ধকার ঘরে এটা জ্বালালে তখন ভালো লাগবে। তো এসেছে, বলছে এটা দিয়েছে, তো বলছে যে এটা হচ্ছে গিয়ে তোমার বার্থডের অ্যাডভান্স গিফট। থ্যাংক ইউ বলার কিছু না, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, বলবে না ভাই বলেছো, আচ্ছা ঠিক আছে, আচ্ছা না মানে না, থ্যাংক ইউটা এই জন্য বলা
যে কয়েকটা কথা বলতে চাই আজকে, সেটা হচ্ছে কি একটা মানুষ যখন একটা না বার্থডে গিফট পেলে তো সবাইকেই থ্যাংক ইউ, সবাইকে থ্যাংক ইউ বলতে হয়, সেটা হচ্ছে গিয়ে কথা। যাই হোক, মানে ওয়ান অফ দ্য বেস্ট বার্থডে গিফট, ঠিক আছে, অ্যাডভান্স বার্থডে গিফট। জীবনে প্রথমবার অ্যাডভান্স যদি হয় আমার মায়ের ক্লাবের লোগো, তাহলে তার থেকে তো আর বলার কিছু নেই। আর সেটাও যদি আসে একজন মোহনবাগানী ভাইয়ের থেকে, তাহলে তো আরোই কিছু বলার নেই। তো ওদের মতন মোহনবাগান সাপোর্টার সোনাই, তারপর হচ্ছে গিয়ে আবিরদা, তারপর যারা আমার লাইভে আসে, কিংসুক, তারপর হচ্ছে গিয়ে অজিন্দা, তনয়, ঠিক আছে, এদের মতন মোহনবাগান সাপোর্টারদের জন্য চাই, কিংসুকের নাম বলেছি, তো এদের মতন মোহনবাগান সাপোর্টারদের জন্য চাই যে আগামীকাল যে ম্যাচ আছে, ফাইনাল ম্যাচ আইএসএল, সেটা ওরা জিতুক, জিতে ওদের টেবিল পূর্ণ করুক, আনন্দ করুক। আর আরেকটা যেটা বিষয়, সেটা হচ্ছে যে একটা মানুষ, একটা যে কেউ যখন জন্মায় পৃথিবীতে, তখন সে একটা পরিবার নিয়ে জন্মায়, জন্মসূত্রেই সে পরিবার পায়। আমিও পেয়েছি, বাবা মা ভাই, জ্যাঠো দাদা দিদি জেঠু বড় মা, ঠিক আছে, আমার বৌদিরা, ঠিক আছে, তো সবার থেকে মানে অপুরাণ ভালোবাসা পেয়েছি, এবং সেটা নিঃস্বার্থ ভালোবাসা, কারণ আমি তাদের পরিবারের একজন, সেই জায়গা থেকে নিঃস্বার্থ ভালোবাসা বেঁচেছে আমাকে, এবং ভবিষ্যতেও বাঁচবে। এটা তো জন্মসূত্রে সবাই পেয়ে থাকে, কিন্তু ইউটিউব করার দৌলতে এই যে এক্সটেন্ডেড ফ্যামিলি পেয়েছি, আর বিশেষ করে ওদের মতন ফ্যামিলি মেম্বার, যে 1,500 ফ্যামিলি মেম্বার এখন আছো, হয়তো প্রত্যেকে সামনে আসতে পারো না, কিন্তু ও বা আবিরদা, ঠিক আছে, বাকি ইস্ট বেঙ্গলেরও যারা রয়েছে, কারণ তাদেরকে তো ইউটিউব করতে করতেই পেয়েছি। তো এদের সবাইকে একটা কথাই বলতে চাই যে তোমাদের যে পেয়েছি, এটা আমি সত্যিই খুব ব্লেসড, ঠিক আছে, মানে আমরা সত্যিই খুব ব্লেসড যে এই এত বড় একটা পরিবার পেয়েছি, এবং যেই পরিবারের পক্ষ থেকে এত ভালোবাসা পাই, এবং কোথাও গিয়ে এটাও ফিল হয় যে এই ভালোবাসাটাও সেই নিঃস্বার্থ ভালোবাসা, মানে জন্মসূত্রে যে পরিবার পাওয়া যায়, সেখান থেকে যেমন নিঃস্বার্থ ভালোবাসা পাওয়া যায়, এই ইউটিউব ফ্যামিলি মেম্বারদের কাছ থেকেও যে নিঃস্বার্থ ভালোবাসা পাওয়া যায়। তো প্রত্যেক ইউটিউব ফ্যামিলি মেম্বারকে, আমাদের যারা রয়েছে প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ যে আমাদেরকে সাপোর্ট করার জন্য। এভাবেই সাপোর্ট করতে থাকো, এইটুখানেই শুধু চাইবো। যদি ভিডিওগুলো ভালো লাগে, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে ভালোবাসা দিই। আমি এটাই বলি যে সবসময় আমাদের একটু ভালোবাসা দিই, তাহলেই হয়। আমরা আস্তে আস্তেই এগাই, 1 লাখে গাছে উঠতে আমরা চাই না, আস্তে আস্তেই আমরা এগাই, এবং আশা করি তোমাদের ভালোবাসা একদিন আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে নিশ্চয়ই পৌঁছবো। তো সোনাই এসছে, অ্যাডভান্স বার্থডে গিফট দিয়েছে। বার্থডের দিন কী হবে না হবে এখনও ডিসাইডেড নয়, বাট আজকে যখন ও এসছে একটু খাওয়া দাওয়া তো হতেই হবে। তো দেখি কী খাওয়া দাওয়া করা যায়, দেখতে থাকো, আশা করি ব্লগটা ভালো লাগে। না একটা কথা বলার আছে, যারা ইস্ট বেঙ্গল মোহনবাগান নিয়ে মারামারি যুদ্ধ করো না, এই ভিডিওটা দেখে কিছু শেখো, মনুষ্যত্বটা এটা সত্যি, তারপর ইস্ট বেঙ্গল মোহনবাগান, না হলে আমি আসতাম কেন, আমার কী করবো সেটা শেখো, এই জিনিসগুলো শেখো, মানুষকে ভালোবাসতে শেখো, তাই তুমি এমনি ভালোবাসা পাবে। আর আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে আমাদের নিয়ে কারোর হেড থাকতেই পারে, ঠিক আছে, কিন্তু ঘটনা হচ্ছে সেটা যেন একটা যথাযথ লজিকপূর্ণ কারণ, কোনো অন্য কারণে, কোনো একটা মানে ভুলভাল কারণে যেন হেডটা না থাকে। আর যদি হেড থাকে তাহলে সেটা কমেন্টে বলো, চেষ্টা করবো আমরা নিশ্চয়ই শুধরে নেব। কিন্তু ভুলভাল কারণে কিছু মানুষ হেড দেখায়, ঠিক আছে, তো সেই হেডটা মনে হয় না যুক্তিসঙ্গত, ঠিক আছে, সেখানে আমাকে বলতে হয় না, আমার সাবস্ক্রাইবাররাই বলে, আমার ফ্যামিলি মেম্বাররা, ইউটিউব ফ্যামিলি মেম্বাররাই তাকে উত্তর দিয়ে দেয়। কিন্তু তা সত্ত্বেও তাদেরকেও বলবো যে নিজেদেরকে একটু রেকটিফাই করো, যথাযথ কারণে যদি হেড থাকে নিশ্চয়ই বলবে, যদি ভুল হয় ক্ষমা চাইবো। যেরকম অজিন্দা আগের দিন বলেছিল যে আমার লাইভে এসে কেউ একজন বলে গেছিলো, তো আমি বলেছিলাম যে আমি হয়তো প্রোটেস্ট করতে পারিনি, ঠিক আছে, আমি তার জন্য ক্ষমা চেয়েছি, অন লাইভ ক্ষমা চেয়েছি, ঠিক আছে। তো এটাই হচ্ছে ব্যাপার, যদি কারোর কিছু থাকে যথাযথ যুক্তিপূর্ণ হোক, সেটা ভালো লাগে। চলো, আপাতত এসছে, দেখি কি খাওয়া দাওয়ার ব্যবস্থা এত করা সুন্দর যায়। গিফটটা নিয়ে আসা হলো আমাদের সবার জন্য, একটা জোরে ইস্ট বেঙ্গল বলে দাও, জয় ইস্ট বেঙ্গল। হ্যাঁ একদম, জয় ইস্ট বেঙ্গল, জয় ইস্ট বেঙ্গল, জয় ইস্ট বেঙ্গল, ঠিক আছে। এই বার্থডেটা দাও তুমি, ক্যামেরার পেছনে তো কে থাকে সেটা তো বোঝা যায় না, আজকে দেখাচ্ছি। দিদিকে, দিদি তোমার কেমন লাগছে? আমার তো অসাধারণ, এত সুন্দর গিফটের থেকে আর কিছু হতে পারে না। হ্যাঁ, এত সুন্দর গিফট। ভাই তোর বনু, খুব ভালো লাগে। ঠিক আছে চলো, দিদিকে দিয়ে দিলাম, টেক ওভার করে দিলাম। ব্যক্তিগত জিনিস তো মানে আর সবাই দেয়। সত্যি কথা বলতে কি, মানে কিনে আনা রেডিমেড জিনিসের থেকে হ্যান্ডমেড জিনিসের মধ্যে একটা অন্যরকম ভালোবাসা। সেটাই,
মানে এইটাও বানিয়েছে এটা নিজের হাতে বানিয়েছে সেটাই হচ্ছে কি একটা আলাদাই ফিল কাজ করে। আর সেটা যদি আমাদের ভালোবাসার জিনিস হয় তাহলে তো আরোই ভালো লাগে। এটার থেকে বড় তো আপাতত আমাদের জীবনে কিছু নেই, এটার থেকে বড় কিছু নেই আপাতত। ব্যক্তিগত গিফটের থেকেও এটা অনেক অনেক বড়। থ্যাংক ইউ, আবারও বলবো থ্যাংক ইউ বলে ছোটো করা উচিত নয়। হ্যাঁ, থ্যাংক ইউ বলে ছোটো করা উচিত নয়। ভালোবাসার এগেনস্টে ভালোবাসাই হয়তো কোনো দিন ফেরত দেবো, এটাই হলো কথা। তো দেখতে থাকো, চ্যানেলটাকে সাপোর্ট করো। এই লাইটটা জ্বালিয়ে দেখিয়ে দিলাম ঘর অন্ধকার করে, এটা এরকম সুন্দর। দেখছি এটাকে কোথায় লাগানো যায়, দেয়ালে ফিট করা যায়, দেখিয়ে দিলাম তোমাদের। আশা করি খুব সুন্দর হয়েছে, তোমাদেরও ভালো লাগবে। ইস্টবেঙ্গল কমেন্টরা মানে সাবস্ক্রাইবাররা, ইস্টবেঙ্গল যারা রয়েছে সাপোর্টাররা, তারা একবার অতি অবশ্যই আজকের ব্লগে জয় ইস্টবেঙ্গল কমেন্ট করে দিন। আমার জন্য আশীর্বাদ অলরেডি তোমরা বুঝে গেছো, যারা যারা এই সময় দেখছো তোমার দাদার লাইফ তারা বুঝে গেছে। দাদার বাড়িতেই ছিলাম, দাদাকে একটা গিফটও দিয়েছি, আর দাদার জীবনে একটা বড় অ্যাচিভমেন্ট হয়েছে, তার জন্য দাদাকে থ্যাংক ইউ। দিদিকেও থ্যাংক ইউ, এবং দাদা দিদি ভাই বোন ভাই কীভাবে যে স্ট্রাগল করে, কীভাবে যে ভিডিওগুলোকে রেডি করে আজকে নিজের চোখে দেখেছি আজকে। নিজের চোখে দেখে গেলাম। আমি তো করি কম্পিউটার ল্যাপটপে, ফোন থেকে করা যে কী ডিফিকাল্ট, আর বোনের যা হাত চলে, মানে যে পেছনে দেখা গেছে ক্যামেরার পেছনে, চিন্তা আপনার বাইরে কখন টাইপ করে আমি নিজেও বুঝতে পারি না। টাটা টাটা টাটা। তো দেখতেই তো পেলে তোমরা যে তখন সোনাই এসেছিল, খাওয়া দাওয়া হলো, মোগলাই নিয়ে এসেছিলাম এবং মোগলাই খেলাম। মোগলাই খাওয়ার কি ভিডিও হয়েছিল? না, খাওয়া দাওয়ার ভিডিও মনে হয় করা হয়নি। যাই হোক, তোমাদের হয়তো সেটা করা হয়নি, সবসময় করা হয় না। যাই হোক, মোগলাই নিয়ে এসেছিলাম, তো মোগলাই খাওয়ালাম সোনাইকে। আগের দিন তো চাউমিন আর একটা চিকেনের রেসিপি আমি বাড়িয়েছিলাম, সেটা খেয়েছিল। আজকে মোগলাই খাওয়ালাম এখান থেকে এনে। আর বিষয়টা হচ্ছে যে এখন 1.5 ঘন্টা ধরে, 10:30 বাজে, ঠিক আছে, 8:30 থেকে প্রায় 1 ঘন্টা 55 মিনিটের একটা 2 ঘন্টার কাছাকাছি একটা লাইভ করলাম। এবং আজকের এই লাইভটা যেটা করলাম সেটা হচ্ছে গিয়ে তোমরা লাইভটা দেখেই নিয়েছো। আজকের লাইভে আমার সঙ্গে ছিল হচ্ছে গিয়ে সৈয়দ রহিম নবী। কালকে আইএসএলের কাপ ফাইনাল ম্যাচ রয়েছে তার আগে। এবং আমরা যারা ছোট ইউটিউবার, যারা শুধুমাত্র ইউটিউবেই কন্টেন্ট বানাই, খেলা নিয়ে কন্টেন্ট বানাই, নিজেদের কিছু নিয়ে বানাই, বা যদি যেটা আমি সব কিছু নিয়েই বানিয়ে আর কি, ইউটিউবের থেকে এই সাকসেসটা পেয়েছি যে আমার ডেলি ব্লগ, এবং ডেলি ব্লগের মধ্যে যেহেতু আমরা বলি যে ইস্টবেঙ্গল আমাদের জীবন, ইস্টবেঙ্গল আমাদের কন্টেন্টে থাকবেই, তো সেটা নিয়ে যখন চলে আর কি, তো সেইটা বানাবার অনুমতিও আমাকে তো যখন ইউটিউব দিয়েছে, সেই জায়গা থেকে দেখতে গেলে একজন ক্ষুদ্র ইউটিউবার হিসাবে এবং বেঙ্গলি ইউটিউব কমিউনিটিতে এটা বোধহয় প্রথম হলো যে আমাদের মতো কোনো ইউটিউবারের চ্যানেলে প্রথম কোনো প্লেয়ার, লেজেন্ডারি ফুটবলার, সে এসে হয়তো লাইভ করলো। এটা প্রথম হলো, এরপর হয়তো আরও অনেক হবে, ঠিক আছে, আরও অনেকের সঙ্গে অনেকে কোলাপ করবে। তো প্রথম নবিদা, এবং এটার জন্য আমার কৃতিত্ব যতটা না বেশি, তার থেকে আমি আবারও আমার এই ব্লগের মাধ্যমেও, ডেলি ব্লগের মধ্যেও নবিদাকে ধন্যবাদ জানাবো। অসংখ্য ধন্যবাদ নবিদা তোমাকে, যে এতটা সাপোর্ট করার জন্য। তোমরা যে লেভেলের ফুটবলটা খেলেছো সেটা আমরা সবাই দেখেছি, এবং তারপরেও যে আমাদের মতো একজন ছোট্ট ইউটিউবারকে এতটা সাপোর্ট করলে, অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলের পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আমার অন্তঃস্থল থেকে বলছি যে তোমার আরও ভালো হোক জীবনে, ঠিক আছে। ফুটবল আর তুমি হয়তো মেন খেলবে না, কিন্তু তুমি সারাটা জীবন ভালোভাবে কাটাও, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি তোমার জন্য। আর এইটা একটা ছোট্ট সাকসেস আমাদের চ্যানেল, ঠিক আছে। তো ছোট্ট সাকসেস যে নবিদার মতন মানুষকে নিয়ে প্রথম আমরা একটা লাইভ করলাম, একটা দিশা হয়তো দেখালাম। তো এরপর ভবিষ্যতে আরও অনেক ইউটিউবাররা অনেক প্লেয়ারকে নিয়ে করবে। তো যে আমাদের এই ছোট্ট সাকসেসটা সেলিব্রেট করবার জন্য আমার মেয়ে আমাকে বলছে, যেহেতু তোমরা সবাই জানো, আমি সবসময় বলি যে আমার পুরো যে ইউটিউবটা চলে সেটা পুরোটা ও একলা হ্যান্ডেল করে। তো সেই জায়গা থেকে ও বলছে, বাবা তাহলে চলো আজকে আমরা একটু বিরিয়ানি খাই, বিরিয়ানি খেয়ে এটা সেলিব্রেট করি, আমাদের এই ছোট্ট সাকসেসটা আমাদের মতন করো, নিজেদের মতন করো। কারণ ঠিক আছে, তাই হোক। তারপর তো যাচ্ছি বিরিয়ানি আনতে, চলো বিরিয়ানি নিয়ে আসি, আজকে রাত্রিরে বিরিয়ানি পার্টি হবে আমার। তারপরে তো চলো বিরিয়ানির দোকান আমার সঙ্গে। দোকানে গেছিলাম, বাট ফোনে একটা জিনিস প্রোগ্রাম দেখছিলাম, তো সেই জন্য দোকান থেকে ভিডিও করা হয়নি। আর আজকে এই যে বিরিয়ানি নিয়ে চলে এসেছি, মাটন বিরিয়ানি, ঠিক আছে। এই মাটন বিরিয়ানি দিয়ে আজকে রাতে ডিনারটা কমপ্লিট করে তারপর আমরা একটু তাড়াতাড়ি শুতে যাবো, কারণ সকাল সকাল ওঠার আছে, ছেলে স্কুলে যেতে হবে। কারণ এই যে হলিডেটা পড়ে গেছিলো গরমের জন্য, সেখানে কিছু কাজ ছিল, সেই খাতাপত্র জমা করতে কাল সকাল সকাল উঠে যেতে হবে। তো আজকের মতো মানে ব্লগটা এখানেই শেষ করছি।
তো আশা করি তোমাদের ভালো লাগবে এবং আবারও এই ব্লগের মাধ্যমে নমিতাকে অসংখ্য ধন্যবাদ জানাবো যে আমাদের ছোটো ছোটো ইউটিউবারদেরকে সাপোর্ট করার জন্য। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। যদি কিছু ভালো লাগে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো, আমাদের ভালোবাসাটা আমাদের সাপোর্ট করো। আজকের জন্য গুড নাইট, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।